আগামী 25শে আষাঢ় বৃহস্পতিবার গুরু পূর্ণিমা আসছে। জোরে বলুন হ্যাঁ না, জোরে বলুন মাইরা। আগামী 25শে আষাঢ় গুরু পূর্ণিমা বৃহস্পতিবার, একবার বৃহস্পতিবার পড়েছে কিন্তু 25শে আষাঢ়, সবাই মাথায় রাখবেন। ওই দিন কিন্তু ব্যাসদেবের জন্ম। ব্যাসদেবের বাবার নাম ছিল কি? ব্যাসদেবের বাবার নাম ছিল পরাশর মুনি, আর মায়ের নাম কি ছিল? সত্যবতী। গুরু পূর্ণিমা যেদিন হচ্ছে সবাই শুনবেন 25শে আষাঢ়, ব্যাসদেবের জন্মদিন। কি বললাম? বাবার নাম কি? পরাশর মুনি, আর মায়ের নাম কি মায়েরা? সত্যবতী। এই পরাশর মুনি আর সত্যবতী ব্যাসদেবের জন্মদিন, ওই জন্য সেই দিনটাকে বলা হয় ব্যাস পূর্ণিমা, গুরু পূর্ণিমাটাকে। সেদিন শাস্ত্র বলেছে যে গুরুকে পুজো করবার আগে, গোবিন্দকে পুজো করবার আগে সেদিন প্রথমে বাবা মাকে পুজো করো। যদি বাবা মা বেঁচে থাকে তবে বাবা মায়ের চরণে একটু ফুল দাও, গলায় একটু মালা দাও, আর যদি কিছু দেবার মতো তোমার থাকে একটু সামান্য পুরস্কার উপহার তাদেরকে দাও, তোমার কিন্তু কাজ হয়। কীর্তনগুলো শুনবেন, আপনাদের লাভ আছে। এই যে বহু ভক্তের সম্ভার, তারা আমাকে গিয়ে একই কথা বলে ফোনের মাধ্যমে, কি হায়দ্রাবাদ, কি ব্যাঙ্গালোর, কি বোম্বে, আপনার শুনলে চমকে যাবেন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একটা আলাদা দেশ, কিন্তু ওখানে একজন ব্যক্তি আছেন, আমি ইউটিউবের মাধ্যমে নাম করে দিলাম, তার নাম হচ্ছে উৎপল শর্মা, প্রফেসর, বিখ্যাত প্রফেসর, নাম করা ওই এলাকায়। উনি আমাকে ফোন করে বলছেন, প্রদীপবাবু, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, মাইক ঠিক করুন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বড় বড় দ্বীপ, 200 কিলোমিটার জলের উপরে একটা করে দ্বীপ, আপনি চিন্তা করতে পারবেন না, সন্ধ্যাবেলায় টিভি বন্ধ করে দিয়েছে, আপনারগুলো শুনছে। ওখানে একটা প্রবলেম, সমস্যা আছে, আপনাকে ডাকছি, আপনাকে খুব গুরু বলে মানে, আপনি আসুন, সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু আমি সময় দিতে পারলাম না, 3 বছর ধরে ফোন করলেন উনি, আমি ওনাকে ডেট দিতে পারলাম না। এমন একটা ডেট চাইছেন যে ডেটে, যেখানে বেড়াবার জন্য মানুষ অনেক দূরে দূরে ছুটে যায়, কিন্তু আমরা ভাগ্য পেলাম না আমাদের, কেন বলুন তো? আমরা সময় দিতে পারলাম না। ওনাকে বললাম আমি চেষ্টা করব, যদি বেঁচে থাকি নিশ্চয়ই আমি সময় দেবার চেষ্টা করব, যদি কোনো বছর মিলে যায়, প্রতি বছর তো মিলে না, সব জায়গাতে মিলে যায়। তো সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। সেদিন বাবা মাকে চরণে ফুল দেবেন। কেন বলুন তো? গাছ যদি বুড়ো হয়ে যায় সে ফল দিতে পারে না, ছায়া দিতে পারে। গাছ যদি বুড়ো হয়ে যায় সে ফল দিতে পারে না, কিন্তু ছায়া তো দিতে পারে। বাবা মা যদি বুড়ো হয়ে যায় সে অর্থ দিতে পারে না, রোজগার দিতে পারে না, কিন্তু আশীর্বাদ তো দিতে পারে। আপনারা সবাই শুনবেন, এই যে বয়স্ক বাবা মারা আছেন বাড়িতে, সম্মান দেবেন, ইনারা আমাদের অনেক আশীর্বাদ দেবেন। ইনাদের আশীর্বাদ যদি কারো উপরে পড়ে না, একবারে সব ঠিক হয়ে যাবে। ভগবান কৃষ্ণ সুদামাকে বলে, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতা মাতা, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে বেড়ায় আর তুই যতই কৃষ্ণ নাম কর, তোর কোনো লাভ হবে না, তাদের আশীর্বাদটা দরকার আছে। সেদিন গুরু পূর্ণিমার দিনে যার কাছে মন্ত্র নিয়েছেন তাকে ডাকবেন, পারলে তার বাড়ি যাবেন, ওনাকে প্রণাম জানাবেন, ওনাকে ফুলের মালা দেবেন। আর বাবা মা যদি মরে গেছে না, মারা গেছে, তো বাবা মায়ের ছবিটা উত্তর দিকের আর দক্ষিণ দিকের দেওয়ালে রাখবেন, মাথা রাখবেন। দক্ষিণ দিকের দেওয়ালে বাবা মায়ের ছবি রাখতে হয়, খুব মাথায় রাখবেন। দক্ষিণ দিকে পা করে শুতে নেই। কেন বলুন তো? এগুলো বড় বড় পণ্ডিতদের কথা। দক্ষিণ দিকে পা করে শোবেন না কেন? আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে তারা দক্ষিণ দিকে বাস করে, ওটা জমদুয়ার, ওই দিকে পা করে শুনলে ওদের অপমান করা হয়। উত্তর দিকে মাথা করে শোয়া না কেন? কেউ যদি মারা যায় উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়। তাছাড়া আপনারা যদি বইপত্র পড়েন তাহলে আমি বলি, আমি একটা বই পড়েছিলাম খুব সুন্দর, চরক সংহিতা, চরক ঋষি, চরক ঋষির বই আছে, ঋষিরা খুব সুন্দর কথা বলেছেন। চরক ঋষি বলছেন যে উত্তর দিকে মাথা করে কেউ যদি প্রতিনিয়ত শুয়ে থাকে তবে তার শরীরে ব্যাধি হয়। আমার কথা নয়, এটা চরক ঋষির কথা। এই জন্য উত্তর দিকে মাথা করে শুতে নেই, পারলে পূর্ব দিকে শোবেন কিংবা দক্ষিণ দিকে মাথা করবেন, কিন্তু পশ্চিম দিকে আর উত্তর দিকে কোনো মতে মাথা করে শোবার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন যে যাতে না শুতে পারেন। এগুলো শিক্ষণীয় বিষয়, সবাই মন দিয়ে শুনুন, যে যেখানে বসে আছেন শুনে রাখুন। বাবা মাকে সম্মান করবেন সেদিন, আর কি করবেন? নিজের গুরুদেবকে কিছু উপহার দেবেন, গুরু পূর্ণিমা পালন করবেন 25শে আষাঢ় বৃহস্পতিবার। এই বাড়ির বয়স্ক বাবারা যারা বাড়িতে আছেন, আপনারা যারা তার ছেলে আছেন, ভগবানকে পুজো করতে হবে না, আগে ওনাদের পুজো করুন। আমি আপনাদের বলে যাই, ভগবানকে পুজো করার দরকার নাই, আগে ওনাকে পুজো করুন। মহাপ্রভু নিজের মুখে বলেছেন, মা বাবাকে পুজো করলে ভগবানকে, আমি শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলে দেবো একবারে, মহাপ্রভু নিজের মুখে বলেছেন কি? ভগবানকে পুজো করলে, চৈতন্য চৈতন্য পরিষ্কার করে বলেছে, বাবা মাকে পুজো করলে ভগবানকে পুজো করা হয়। আসলে আমি আগেই বললাম, কীর্তন করতে গেলে পড়াশোনা করতে হয়। আমি আপনাদের খুব সুন্দর করে বলে যাই, কীর্তন জগতে নামার পর অনেক শত্রু আমার তৈরি হয়েছে। কারা হয়েছে বলুন তো? সাধারণ মানুষ নয়। কারা বলুন তো? দোকানদার দোকানদারের শত্রু। এবার বুঝে নিন আমি কি বললাম আপনাদের। যত দোকানদার দোকানদারের শত্রু। আরে পড়াশোনা করো, তোমারও হবে, তোমাকে জানতে হবে, শিখতে হবে। যতদিন বাঁচি ততদিন শিখি। আমি এপিজে আব্দুল কালাম, যিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন, তার সমস্ত বই প্রায় আমি অনেক বই পড়েছি। তাতে তিনি বললেন লাইফ টাইম লার্নার হতে হবে, সারা জীবন শিখতে হবে। আমার গাড়িতে এরা যায়, এরা সব সময় দেখে, এরা যদি একটু ঘুমিয়ে দেয়, আমি কিন্তু সারা দিন খাতাপত্র নিয়ে আমি গাড়িতে বসে চুপচাপ গুনগুন 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 করে আসতে থাকি। মনে হয় কি আরো শিখি, আরো কিছু দেবো, আরো কিছু, আরো শিখি দেবো। গৌরাঙ্গ মহাপ্রভু কি
আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন কিন্তু, এত জোরে বলবেন যেন কৃষ্ণনগর পর্যন্ত যায়। রাধা রানী কি জয়। বারে পাওয়ার আছে বলতে হবে আপনার। মদন মোহন কি, হরিবসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। বাহ বাহ, এবার শুনবেন মন দিয়ে। আচ্ছা মায়েরা, মহাপ্রভুর এইদিকে মহাপ্রভুর কত, মানে আমরা যেমন কেউ 5 ফুট, কেউ 6 ফুট, কেউ 4 ফুট, মহাপ্রভু উচ্চতায় কত ফুট ছিল একজন বলতে পারবেন? এতদিন ধরে দিকনগরে কীর্তন হচ্ছে, ইউটিউবের মাধ্যমে যারা আমার শুনে নিয়েছেন তারা বলতে পারবেন, বাকি আমার সন্দেহ আছে আপনি পারবেন কিনা। মহাপ্রভু সম্পর্কে তো বহু কিছু জানলেন, তা একবার বলুন আপনারা মহাপ্রভু উচ্চতায় কত ফুট ছিল, জোরে বলুন। 8.5 ফুট। আচ্ছা ভালো ভালো, কত? একজন বললো 6.5, একজন বলছে 4.5, একজন বলছে 3.5, একজন বলছে 9, যে যেমন পাচ্ছে না। ঠিক বলবেন, বলবেন, আপনাদের বলবার অধিকার দিয়েছি, বলবেন। মহাপ্রভুর উঁচুতে উচ্চতায় ছিল 7.5 ফুট। মহাপ্রভুর পা কত লম্বা ছিল? 18 ইঞ্চি। মহাপ্রভুর চরণটা ছিল 18 ইঞ্চি। ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু যখন যাচ্ছিলেন, পাথরের মধ্যে মহাপ্রভুর চরণ চিহ্ন আছে, মেপে দেখা গেছে একবারে 18 ইঞ্চি। শুনলে চমকে যাবেন, যদি জগন্নাথ মন্দিরে কেউ যান তাহলে সেখানে দেখতে পাবেন জগন্নাথ মন্দিরের সামনেই মহাপ্রভুর চরণ চিহ্ন থাকতো, আমরা সবাই প্রণাম করতাম। এখন রাধারমন চরণ দাস বাবাজি ওই চিহ্নটাকে সরিয়ে দিয়েছে, ওখানে প্রণাম করা হয়। কিন্তু দেখে নেবেন আপনারা, গম্ভীরায় কেউ যদি যান পুরীতে, তাহলে দেখতে পাবেন পুরীতে গম্ভীরাতে মহাপ্রভু খরম যুগল আছে, দেখলে চমকে যাবেন, এটা কোনো মানুষ পড়তে পারে? এটা মহামানব ছাড়া পড়তে পারে না। এই জন্য আমি আপনাদের বলি, যার চরণটা 18 ইঞ্চি, তার কাঁধ কত বড় হবে? 10,000 15,000 লোকের মাঝে সে যদি হাত তুলে চলে যায়, দেখে মনে হবে একজন মহামানব। সে তো মহামানব নয়, সে হচ্ছে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নামে একবার জয়ধ্বনি দিন, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। আরে বাবা, হবে না কেন? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন থাকে, এখন আর রাখার দরকার হয় না, তার আগেই তো তুলে নেওয়ার ব্যবস্থা হয়। কিন্তু অমিয় নিমাই চরিত ডক্টর শিশির কুমার ঘোষের লেখা বই পড়বেন, কীর্তন করতে গেলে পড়াশোনা করতে হয়, রীতিমতো পড়তে হয়। আপনাদের জেনে নিন, অমিয় নিমাই চরিত পড়বেন, ডাক্তার শিশির কুমার ঘোষের লেখা। তিনি পরিষ্কার করে বলছেন মহাপ্রভুর সমস্ত কথা ওখানে লেখা আছে, বহু কিছু লেখা আছে, প্রায় 75 ভাগ কথা ওখান থেকে পাবেন মহাপ্রভুর প্রত্যেকটা জিনিস। তাতে পরিষ্কার করবে যে মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিলেন। 13 মাস। আমরা যখন হাত দিয়ে এরকম করে দাঁড়াই, আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু হাতটা হাঁটু পর্যন্ত যায়, আজানুলম্বিত ভুজ বলা হয়। আমরা আপন আপন হাতে মাপবেন, সব 3.5 হাত হবে, কিন্তু মহাপ্রভু হবে 4 হাত। একটু আপনাদের বলে রাখি, মহাপ্রভু 2 বার বিয়ে হয়েছিল। প্রথম বিয়ে কার সঙ্গে? মা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। কিসে মরে গেল? সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে কাকে? বিষ্ণুপ্রিয়াকে। এবার একটু ভালো করে শুনবেন। আপনারা তো সবাই জানেন যে জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছেন। এ নিয়ে অনেক মতামত, অনেক তর্ক বিতর্ক আছে। ভক্তদের একটি কথা, মহাপ্রভু জগন্নাথ মন্দিরেই বিলীন হয়ে গেছেন, এটা আমরা মানবো, আর আমরা কোনো কিছু মানবো না, কারণ এটাকে ধরেই চলবো, তবে ভক্তির জায়গাটা ঠিক থাকবে। আর যে তর্ক বিতর্কের দিকে যাব, তাহলে আমাদের ভক্তির পথটা ঠিক হবে না। ভক্তি তর্ক নয়, ভক্তি হচ্ছে কি ভাবের জিনিস, ভক্তির জিনিস। সবাইকে বলে রাখি মায়েরা, মহাপ্রভু সন্ন্যাস নিলেন কত বছর বয়সে? জোরে বলুন, কত বছর বয়সে? 24 বছর বয়সে। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত জানেন? মাত্র 14 বছর বয়সে। সবাই মন দিয়ে শুনে নেবেন, বিষ্ণুপ্রিয়ার নামটা পৃথিবীর ইতিহাসে এমন স্বর্ণাক্ষরে লেখা আছে কেন? বিষ্ণুপ্রিয়া নারীর মতো নারী ছিল। নারী যদি নারীর মতো হয়, পুরুষ হয়ে ওঠে, আর নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয় দেবীকে গোবিন্দের চরণে পাইয়ে দিয়েছে। নারী ছিল চিন্তামণি, বিল্লমঙ্গলকে বৃন্দাবনে গোবিন্দের চরণে পাইয়ে দিয়েছে। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছে। নারী ছিল সারদা মা, রামকৃষ্ণদেবকে পরমহংস করেছে। ওই জন্য যারা এতক্ষণ ধরে কীর্তন শুনছেন বা কীর্তন শুনবেন, তাদের কাছে আমার বিশেষ নিবেদন রইল, আপনি এমন কাজ করুন যেন আপনি যাকে সঙ্গী করেছেন তার জীবন যেন অনেক উঁচুতে হয়।
একজন পুরুষ বড় হবার পেছনে একজন নারীর ভূমিকা থাকে। যদি নারী যদি সাহায্য না করে তবে পুরুষ কোনোদিন বড় হতে পারে না। পুরুষ যদি চরিত্রহীন হয়, মাতাল হয়, বদমাইশ হয়, দুষ্টু হয়, একজন নারী পারে তাকে সোজা পথে আনতে। কিন্তু নারী যদি বেঁকে যায় তবে পুরুষের ক্ষমতা নাই সেই নারীকে সোজা পথে আনতে পারে। সবাই লক্ষ্য করবেন, আমি যে কথাগুলো এখন বলবো শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলবো, মিলিয়ে দেখে নেবেন। চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদ, বই পড়ে দেখে নেবেন, মিলিয়ে নেবেন কথাগুলো। জীব গোস্বামী পাদ চৈতন্য চরিত গ্রন্থ, তাতে বলছে মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন 24 বছর বয়সে, বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14। সবাই শুনবেন। বিষ্ণুপ্রিয়া একাকিনী বিরহিনী ঘরে কাঁদে, সচী মাতা কাঁদে আমার নিমাই চলে গেছে বলে। মায়েরা সবাই তাকান, সবাই তাকান। নিমাই চলে গেছে বলে কাঁদছে, মায়ের কত কষ্ট হচ্ছে। প্রশ্ন করবেন, যেদিন থেকে নিমাই বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গেছিল, আপনাদের বয়সগুলো আপনারা হিসাব করেন কত হয়েছে। এবার আমি 14 বছরের মেয়েটা কথা শুনুন। একটা 14 বছরের মেয়ে মানে আপনার বাড়িতে যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, হিসাব মতো সেই মেয়েটার বয়স 14 হওয়া দরকার। যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে ওই বয়সের মেয়ে আপনাদের শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। বলবো, এর আবার যদি রাগ করে। শ্বশুর মশাই সামনে বসে আছে আর মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস, কি ডিজাইনের ডাক, হতচ্ছাড়া কোথাকার। বলে কেন? হ্যাঁ, বলে শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে আর তার সামনে স্বামীর নাম করে ডাকছে, এই তাপস, যেন ঠাকুমার নাতিকে ডাকছে। মানে কত লজ্জা দেখুন। আমরা কোন জায়গাতে চলে গেছে একটু চিন্তা করুন। মায়েরা, আমার কাকিমা এখনো বেঁচে আছেন, গুরুমন্ত্র নেবার পর একবারও স্বামীর নাম করে নাই। হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে গেছে, গুরুদেব বলছে তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র বলবে আর 3 বার, তারপর গুরুমন্ত্র জপ করবে, মহামন্ত্র আগে জপ করবে। আমাকে এসে কাকিমা বলছে, বাবা মন্ত্র দিতে বললি, গুরুদেব মন্ত্র দিয়েছে, কিন্তু ওই যে 16 নাম 32 অক্ষর ওটা বলতে বলেছে, আমি ওটা বলতে পারি না। বলে কেন? আমি এক জায়গাতে বলতে গিয়ে থমকে যাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর আর বলতে পারি না। তোর কাকার নাম কি বটে তুই তো জানিস। কিছু বুঝলেন নাকি? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার নাম কি বটে তুই তো জানিস রে, আমি বলতে পারবো না। বললাম কাকার নাম রাম, রাম বলতে পারে না। আমার কাকিমা কোনো অসুবিধা নাই, স্বামীর নাম করা যায় যদি ভগবানের নামে। বলছে তুই যতই কীর্তন কর আর লোককে বোঝা, আমি শুনবো না। বলে কেন? আমি বলি নাই, আমি বলবো না। আমি তাহলে কিছু তো বলতে হবে। বলছে হ্যাঁ, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। বলে কি? তুই তো জানিস আমার 6টা ছেলে মরার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলা। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা রে। কাকিমা তোমার বুদ্ধির বলিহারি যা। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে গেছে সেদিন থেকে 14 বছরের মেয়েটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে জানেন? ভোর 4টের সময় ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করতে যাই। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, কি শরৎ, কি হেমন্ত, শীতের রাত্রিতে মানুষ যখন ঘর থেকে বেরোতে পারে না, ভোর 4টের সময় বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে। ভিজে কাপড়ে কাপড় পরিবর্তন করে না, ঘরে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা বলে, প্রিয়া তুই যে মরে যাবি রে, ভিজে কাপড়ে কৃষ্ণ নাম করছিস, তুই যে মরে যাবি। আমার মা আমায় শিখিয়ে দিয়েছে আমি সহধর্মিনী, স্বামী ধর্ম করবে, স্ত্রীকে সাহায্য করবে। আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আমি যদি তার পেছনে পেছনে কৃষ্ণ কৃষ্ণ না বলতে পারি, আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না, গোবিন্দের কৃপা হবে না। চৈতন্য চরিত গ্রন্থের কথাগুলো দেখুন, কি দামি কথা। একজন মেয়ে জিজ্ঞেস করছে তুই কিছু খাবি না? মায়েরা, দিনের মাথায় আপনারা কেউ 3 বার খান, একবার 4 বার খান, কিন্তু বিষ্ণুপ্রিয়া দিনের মাথায় কবার খায় জানেন? সকাল থেকে সন্ধে পর্যন্ত হরিনাম করে, একটা করে ধান খুঁটে চাল বের করে
সেই হরিনাম কুটিত চাল গঙ্গা থেকে একবার জল এনে সন্ধ্যাবেলায় রান্না করে খাই, এরই নাম বিষ্ণুপ্রিয়া। ত্যাগ না হইলে ভোগ হবে না, ত্যাগ না হইলে গোবিন্দ চরণে পাওয়া যাবে না, ত্যাগ করতে হবে। মায়েরা, এই যে আপনারা এতজন অগণিত কৃষ্ণ ভক্ত কীর্তন শুনছেন, ওর মধ্যে দেখবেন দু চারজন থাকতে পারছে না, বড় কষ্ট হচ্ছে। আজকে কিন্তু ভগবান আপনাদের পরীক্ষা করে দেখছে, এত ভিড়ের মধ্যেও থেকে কষ্টের মধ্যে যে কীর্তন শুনতে পাচ্ছে, একদিন তাকে আমি আশীর্বাদ দিয়ে দেবো, নিতাই গৌর হরি বল বলে সে ভাবতে। এই জন্যে আজকে যতই কষ্ট হোক, এই কষ্টের মধ্যে যদি কীর্তন গান শুনতে পারেন, একদিন গোবিন্দের কৃপা আপনি আপনি পেয়ে যাবেন। বিষ্ণুপ্রিয়া সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একবার খাই। মায়েরা সবাই জানেন, নিমাই সন্ন্যাসের পরে একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। অদ্বৈতের বাড়িতে যখন এসছে, সচিমাতাকে নিত্যানন্দ বলছে, মা তোমার নিমাই এসেছে। নিত্যানন্দ গিয়ে বলল নিমাইকে, নিমাই বাড়ি ফিরে চল, তোর মা পাগলিনী, তোর স্ত্রী পাগলিনী, একবার বাড়ি ফিরে চল। নিমাই বলল, দাদা, যে একবার সন্ন্যাস নেয় সে বাড়ি ফিরে যায় না। এই দিয়ে তাকাবেন, যে সন্ন্যাস নেয় সে বাড়ি ফিরে যায় না। বলে কেন? আমাকে যাদের দেখবার ইচ্ছে হয়েছে তাদেরকে এখানে পাঠিয়ে দাও, আমার মা যদি দেখবার ইচ্ছা করে আমার মাকে পাঠিয়ে দাও। নবদ্বীপ নদিয়া সবাই আসবে, একজন যেন আমাকে দেখতে না আসে। জোরে বলুন কে? জোরে বলুন কে? আমি খুব খুশি আপনাদের উত্তরে। এই উত্তর সব জায়গায় দেয়, আমি অবাক হয়ে যাই। সবাইকে ডাকবে, একজনকে ডাকবে না। কাকে? বিষ্ণুপ্রিয়া। নিতাই এসে বলছে, সচিমা তোমার নিমাই এসেছে। সচিমা তোমার নিমাই এসেছে, তোমার নিমাই এসেছে। সচিমাতা বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা আমার নিমাই এসেছে, তুমি জানতে পারলে? এ সেজে নাও, সেজে নাও, দেখতে যাবো যে। বিষ্ণুপ্রিয়া তাড়াতাড়ি কাপড়টা পরে মাথায় কাপড় নিয়ে যখন বেরোতে যাচ্ছে, নিত্যানন্দ বলল, দাঁড়াও, নিমাই সবাইকে ডেকেছে, তোমায় ডাকে না। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবলো, নাই বা ডাকলো, কিন্তু তুমি আমায় ডাকো না, তবু কিন্তু তোমাকে আমার কাছে আসতে হবে। মায়েরা, ছেলেরা যখন আকাশে ঘুড়ি ওড়ায় তখন দেখবেন লাটাইটা হাতে থাকে, ঘুড়ি ওপরে থাকে। যখন লাটাইয়ে টান দেয় তখন ঘুড়ি তার কাছে আসতে বাধ্য হয়। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, তোমার প্রেমের লাটাই তো আমার হাতে আছে, আমি টান মারবো, তুমি আমার কাছে ছুটে আসবে। সবাই গেল, বিষ্ণুপ্রিয়া গেল না। দেখুন মায়েরা, মেয়েরা কিন্তু মেয়েদের শত্রু, দেখে নেবেন আপনারা। মেয়েরা মেয়েদের শত্রু। ওই জন্য আমি বারবার প্রত্যেকটা কীর্তনে মহাজনের কথা বলি, কি মনের মধ্যে কোনো দুঃখ থাকলে কাউকে বলবেন না, পাড়ার প্রতিবেশীকে কাউকে বলবেন না, দু জায়গায় বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দ চরণে। গুরু বাবার মতো, গোবিন্দ বাবার মতো তার কাছে বলবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়া যায় নাই, পাড়ার মেয়েরা সব যাচ্ছে, নদিয়া নবদ্বীপে চিৎকার করেছে, এ প্রিয়া, এ প্রভু সবাই ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কজনা? কাটা ঘায়ে, জোরে বলুন, নুনের ছিটা। এগুলো কারা দিতে পারে? আপনাদের নদিয়ার মায়েরা নয়, আমাদের ওই দিকের জন্যই বললাম। এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কজনা? বিষ্ণুপ্রিয়াকে উত্তর দিল, দেখুন চোখের জল মুছে, আমাকে ভাগ্যহীনা বললে? তবে শোনো, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে যদি আমার হয় তবে আমার মতো ভাগ্যবতী আর কজন? যাকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, হাজার হাজার মানুষ চলে যায়, সে যদি আমার হয় তবে আমার মতো ভাগ্যবতী কজন হয়? তুই যাবি না? না। বলে কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে আসে, ভক্ত ভগবানের কাছে,
ভগবান ভক্তের কাছে আসে, ভক্ত ভগবানের কাছে যায় না। বলে কোথায় প্রমাণ? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায়। চৈতন্য চরিতগ্রন্থ আবার রেফারেন্স দিচ্ছি। মহাপ্রভু সন্ন্যাসের পরে সবাই জানেন কোনদিন বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই, কিন্তু পরিষ্কার জেনে নিন চৈতন্য চরিতগ্রন্থ বলছে যে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কাছে একদিন রাত্রি 12টার সময় এসেছিল। কটার সময় বললাম জোরে বলুন? রাত্রি 12টার সময়। সবাই তাকাবেন মন দিয়ে। রাত্রি 12টা বাজছে, নিমাই বিষ্ণুপ্রিয়ার দরজায় এলো। প্রিয়া, প্রিয়া, এই প্রিয়া, প্রিয়া কে? আমি এসেছি। তুমি কে? আমি। বিষ্ণুপ্রিয়া ভেতর থেকে বলল, সবাই তো আমি হয়, তুমি কে? নিমাই পেছন থেকে বলল, আমি তোমার প্রাণনাথ এসেছি। বিষ্ণুপ্রিয়া দরজা খুলে দেয়। নিমাই বলল, প্রিয়া দরজা খুলবে না? না। দরজা খোলো। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, একবার স্ত্রী কি স্বামীর দিকে তাকায় না? দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া বেরিয়ে এসে বলছে, এই দিয়ে তাকাবেন। নিমাই পেছনে দাঁড়িয়ে আছে, বিষ্ণুপ্রিয়া এরকম করে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করছে নিমাই, প্রিয়া কিছু বলছো? হ্যাঁ, আমার একটা জানার জিজ্ঞেস আছে। কি? যে তোমাকে ডাকে তাকে সারা জীবন কাঁদতে হয় কেন? যে তোমাকে ডাকে তারা সারা জীবন তাকে কষ্ট পেতে হয় কেন? নিমাই একটা উত্তর দিল, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। প্রিয়া আমার দিকে তাকাবে না? না। সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যায়নি বলে অভিমান হয়েছে? না। অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে? না। তবে তুমি তাকাবে না কেন? বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী কান্না ইচ্ছা হয়, বহুদিন পরে স্বামীর মুখটা দেখবার জন্যে আমি তাকাতে গেলেও পারি না। কেন জানো? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। কি অদ্ভুত কথা! এগুলো সব চৈতন্য চরিত গ্রন্থের কথা। কি অদ্ভুত কথা দেখুন। আমার দেখবার ইচ্ছা হয় কিন্তু আমি দেখছি না কেন? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার নারী দর্শন করে সন্ন্যাসের পরে তার বৈষ্ণব তার সন্ন্যাস গ্রহণ হয় না, ওই জন্য আমি দেখাই না। কিছু চাইবে না? না। কিছুই চাইবে না? না। নিমাই জিজ্ঞেস করলো, স্বামী যদি বহুদিন পর স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? না। কিছু চাওয়া পাওয়া থাকে না? না। কেন চাইবে না তুমি? বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? তবে তুমি কিছু চাইবে না? চাইবো। তোমার খড়ম যুগল যাও, নবদ্বীপে খড়ম যুগলকে বুকে করে কৃষ্ণের নাম করে করে আমি ওইখানে বিলীন হয়ে যাই। আসুন, আজকে আপনাদের আসর আমার খুব ভালো লেগেছে। আপনারা পরিপূর্ণ হয়ে বসে আছেন। মহাপ্রভু একটা কথা আপনারা শুনবো। মহাপ্রভু কথা, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। চৈতন্য চরিতামৃতে পড়বেন, পরিষ্কার করে লেখা আছে মহাপ্রভু বাণী। কি? 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। আজকে সন্ধ্যাবেলায় যখন কীর্তন শুনছেন সবাই মিলে হাত তুলুন, হাতে তালি দিয়ে কীর্তন করুন একসঙ্গে। সবাই হাত উঠান, আমি গাইবো, তারপর তালি দেবেন একসঙ্গে। আমার ক্যামেরা এসেছে MK স্টুডিও, এ কিন্তু তুলছে। আপনারা দেখতে পাবেন 2-4 দিন পরে ইউটিউবের মাধ্যমে আপনারা কি সুন্দর হাত তুলছেন। যদি কেউ তুলছেন দেখতে পাবেন, আর যদি না তোলেন তাহলে বলবেন, দিদি আমি গেলাম তুললাম নগো, আমার উঠে নাই। এই জন্য বলতে না হয় সবাই হাত তুলুন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ একসঙ্গে। যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। হরি যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। দেখো যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধু
আনন্দ করে নিন, বলা যায় না, নিঃশ্বাসে বিশ্বাস নাই। কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন, গ্যারান্টি আছে? জোরে বলুন। একজন বলছে হ্যাঁ আছে, ওকে গ্যারান্টি দিয়েছে। ভগবান দুবার হাসে, কখন কখন বলুন তো? যখন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে ঝগড়া করে, এই পাশ আমার, এই পাঁচটা আমার। ভগবান বলছে এপাশ ওপাশ করিস না, এমন হ্যাঁচকা দেবো না, বুঝবি মজা। আর ভগবান কখন হাসে? যখন দেখবেন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়। আপনাদের এখানে ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া নাই, কোনো ঝগড়া নাই। আমি শুনে চমকে গেলাম, বলে দিকনগরে কোনো মা বলছে কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে আছে। কি বলছে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আর একবার ভগবান হাসে, কখন বলুন তো? যখন অসুস্থ ব্যক্তি বাড়িতে ছটফট করে আর ডাক্তারবাবু এসে বলে কাঁদবেন না কাঁদবেন না, এসে গেছে, আমি বাঁচিয়ে দেবো। ভগবান বলছে তোরই গ্যারান্টি নেই, তুই বাড়ি পর্যন্ত যাবি, এমন হ্যাঁচকা দেবো না তোকে তুলে নিয়ে নেবো। তাই ভগবান দুবার হাসে। কে কখন চলে যাবে কেউ জানে না। হাত তুলে সবাই মিলে আনন্দ করুন। কে কখন যাবে কেউ জানে না, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ওজে যাদবাই মাধবাই কেশবাই, হাত তুলো। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। ওজে যাদবাই মাধবাই কেশবাই নম। ও দেখো যাদবাই মাধবায় কেশবায় নম। ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও দেখো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আমি বুঝতে পারছি আপনাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে। আমি বুঝতে পারছি আপনাদের যা গরম, দু চারজন হাতটা দিতে পারছে না। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। দু রকমই হচ্ছে। আবার দু চারজন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, এটা প্লাস্টিক হাত। আর ক্লাসিক্যাল তালি দেখেছেন? আপনাদের ক্লাসিক্যাল তালি নাই, অন্যদিকে হয়। যেমন কলকাতায় গান করতে যাই, প্রায় জায়গাতে সব চেয়ার বেঞ্চের উপর বসে গান শোনে, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, ক্লাসিক্যাল তালি আর কি। আপনাদের হাততালি ভালো হচ্ছে, হাত দেন, হাত তুলে ভোট দেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। হরি যাদবাই মাধবায় কেশবায় নম। আজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো। সাউন্ডটা উঠাও এটা। হ্যালো, টোনটা ঠিক করো ওদের। এই যে মাইক দাদা, এটা উঠাও। সবাই লক্ষ্য করুন মাইরা, আপনাদের আসলে সব ভালো লাগে, একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো, একদিনের জন্য এসেছি। আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। এই দিয়ে দেখান, আপনার সবাই হাততালি দিচ্ছেন, আমার এটা খুব ভালো লাগছে। আর খারাপ লাগলো কোনটা? আপনারা আমাকে দিকে তাকাচ্ছেন, আমি যার দিকে তাকাচ্ছি অনেকের দিকে কি করছে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। গোপাল গোবিন্দ নাম, কি ভদ্রলোক। এদের জন্য হিন্দু ধর্ম আরো উঠবে, এদের জন্য সনাতন ধর্ম আরো বাড়বে। তবে একটা কথা বলে রাখি, আপনি যদি আম গাছ হন আম ফল দেবেন, আর যদি নিম গাছ হন তাহলে নিম ফল দেবেন। যেমন বাবা হবেন, যেমন মা হবেন, তেমন আপনি বাচ্চা জন্ম দিবেন। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। দেখো যাদবাই মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা রাখলাম, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। অগণিত ভক্তের সম্ভার, সবাই মিলে একসঙ্গে বলুন মহামন্ত্র নাম, একসঙ্গে বলুন, একসঙ্গে। হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ জোরে, কৃষ্ণ কৃষ্ণ বাহ, হরে রাম জোরে বাহ, আরো জোরে, হরে কৃষ্ণ, তালি দিয়ে, হরে কৃষ্ণ বাহ।
জোরে হরে রাম বাহ দারুণ আরেকবার হরে কৃষ্ণ জোরে বাহ বাহ হরে রাম জোরে দারুণ শেষবার হরে কৃষ্ণ উচ্চ স্বরে বাহ দারুণ হরে রাম বাহ বেশ দান 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 আপনাদের কি আগে কীর্তনের দলটল ছিল নাকি দারুণ গাইছেন কিন্তু এইবার এই এলাকায় এলে না আমি আর এদের আমরা আপনাদের দিয়ে চালিয়ে নেব সবাই মিলে বলুন তাহলে তাহলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে পুলকে পল কুকুল বর স্বর সবু দেহ সবু দেহ রাধা মোহনে কহে না পাওল থে না পাবল ফের রাধা আপরে কেউ আসবেন না অজে না পাওলো না পাওলো আসরে দাঁড়িয়ে কেউ টাকা দিতে আসবেন না বারবার বলবো কমিটি বলে গেছে আমিও বলবো এটা শোভা পায় না কীর্তন হচ্ছে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা দিচ্ছে এটা শোভা পায় না একবারে শোভা পায় না তাই কীর্তনে যারা বারবার বলবো আপনারা আসর উঠে এটা একবারে শোভা নয় এত মানুষ অপেক্ষা করছে কীর্তন দেখার জন্যে হরে কৃষ্ণ বেশ মা আপনি আমার কীর্তন শোনেন বুঝেছি আপনি বসুন ভক্তি করে শোনেন হ্যাঁ হরে কৃষ্ণ ঠিক আছে একবার জোরে বলুন রাধে রাধে একবার জোরসে বলুন আরো জোরে বলুন আরো জোরে বলুন
ना ना जोर से बोलना पड़ेगा। मायरा कारा कारा বৃন্দাবনে গেছেন হাত তুলবেন। আচ্ছা বৃন্দাবনে গেলে দেখবেন টোটোতে চাপুন অটোতে চাপুন রাস্তায় যান কি বলতে হয় জোরে বলুন, আরো জোরসে বলুন, दोनों हाथ তুলে বলো, আরো জোরসে বলো। এমন ভাবে রাধে রাধে বলছেন যেন 4 দিন কিছু খান নাই। জোরে বলুন রাধে রাধে। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আমি কালকে কমিটির কাছে ফোন করে, আমার কালকে জিয়াগঞ্জ মুর্শিদাবাদ বহরমপুরের কাছে জিয়াগঞ্জে উত্তর গোষ্ঠ আছে বিকেল 4টে থেকে, তো আমি ওখানে চলে যাব। আপনাদের কাছে নিবেদন রইল, ওখান থেকে আবার আমি একবার আপনাদের এদিকে যাব, একবারে উত্তর 24 পরগনা হাবড়া এলাকাতে। তা আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন আপনারা সকালবেলায় একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, জোরে বলুন। কাল থেকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন, কাল থেকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন? আচ্ছা সকালবেলায় বাচ্চা ঘুম থেকে উঠছে না, কি বলবেন জোরে বলুন। আচ্ছা সকালে একজন একজনকে দেখবেন, কি বলবেন? আর বাবা 2-4 জন বলছে চেষ্টা করে দেখবো, বলছি না, জোরে বলুন। আর কি বলবেন? दोनों हाथ उठिए बोलो, आरो जोरे बोलो, आरो जोरे बोलो। चलुन বৃন্দাবনে যাই। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম। হাতুলে চলুন চলুন সবাই একসঙ্গে আনন্দ করি। চলো মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম, রতি যা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। धाम से पिया वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ও সবে ধামে সে বাবা, সবে ধামে সে, সবে ধামে সে বৃন্দাবন ধাম হে, सबसे मीठो मधुर से राधा नाम है। सब धाम से पिया वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। तेरी पूरन होगी कामरती का राधा राधा नाम, तेरी पूर्ण होगी चलो मन वृंदावन चलो मन वृंदावन धाम, रति जा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। नाथन से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थन से महाप्रार्थन से, महाप्रार्थन से जमुना में नाम आएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थने से प्रार्थने से प्रार्थने से, प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ कंठ होने से, देखो कंठ होने से, देखो कंठ होने से जमुना में न आएंगे। अजीत प्रज्ञा
होगे कामरते जा राधा राधा नाम तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कामरते जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी चलो मन वृंदावन धाम रति जना राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी राधा प्यारी জোরে বলুন রাধে রাধে সবাই মিলে বলুন জোরে বলুন একটু জোরে বলুন একটু জোরে বলুন আরো জোরে বলুন এবার সবাই একটু মাথায় কাপড়টা নিন বাবু হয়ে বসুন রাধারানী একটু রাগের কথা বলবো আস্তে হরে কৃষ্ণ সবাই মাথায় কাপড় নিন পূর্বরাগ কাকে বলে আস্তে লীলাটির নাম হচ্ছে রাধারানীর পূর্ব রাগ রতির্যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদিজা তন্মিলিত পাগ্যে পূর্ব রাগম উচ্চতে রতি মিলনের আগে দেখে বা শুনে যে প্রেম হয় এরই নাম হচ্ছে পূর্ব রাগ আগে যে ভালোবাসা এটাকে পূর্ব রাগ বলা যায় পরে যে ভালোবাসা এটা অনুরাগ আগে যে ভালোবাসা থাকে পূর্ব রাগ পরে যে ভালোবাসা তাকে বলা হয় অনুরাগ মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি দিন নিতাই গৌর হরি আস্তে হ্যাঁ বেশ 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 একটু পরিচয়টা জেনে নেব বাবা এসেন না আর আমাকে মালা পরার দরকার নেই ওখান থেকে নমস্কার করুন এরা এরা খুশি হবে এরা খুশি হবে ওখানে বসুন অসুবিধা নেই বসুন 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 মালা পরাতে হবে না মালা পরাতে হবে না বসুন ওখানে বসুন হ্যাঁ ভক্তি করে বসুন কেউ কথা শুনবে না এমন অনুরাগ কেউ শুনবে না বেশ বেশ দিন আমি নিয়ে নি দিন আমার আপনার হরে কৃষ্ণ ঠিক আছে বেশ যেটা বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি একটু পরিচয়টা দিয়ে দিই সবাইকে রাধারানীর বাবার নাম ছিল বৃষভানু রাজা জোরে বলুন হানা না জোরে বলবেন একবার মিলিয়ে নেবেন রাধারানীর বাবার নাম ছিল বৃষভানু রাজা আস্তে আজকে কিন্তু এই লীলাটার মধ্যে বহু শিক্ষা আছে যদি ধীর মেজাজে কেউ শুনতে পারে অনেক শিক্ষণীয় বিষয় সে সঙ্গে করে ঘরে নিয়ে যাবে পদাবলীর মাধ্যমে শুনবেন রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু রাজা আর মায়ের নাম হচ্ছে কৃত্তিদা রাধারানীর বাবারা তিন ভাই বৃষভানু সুভানু আর চন্দ্রভানু বৃষভানু রাজার দুটি মেয়ে একটি রাধারানী অনঙ্গ মঞ্জুরি একটি ছেলে কি নাম শ্রীরাম আর এইদিকে তাকাবেন আর চন্দ্রভানুর একটি মেয়ে তার নাম চন্দ্রাবলী আর সুভানুর একটা ছেলে তার নাম সুবল এই একটা সংসার আচ্ছা মায়েরা রাধারানী যখন 8 বছর বয়স কত বছর বয়স বললাম জোরে বলুন 8 বছর আচ্ছা মায়েরা 8 বছরের বাচ্চারা আপনাদের বাড়িতে পুতুল খেলা করে না জোরে বলুন হ্যাঁ না জোরে বলবেন আপনারা আচ্ছা রাধারানী কার মেয়ে রাজার মেয়ে আমাদের মেয়েরা প্লাস্টিকের পুতুল নিয়ে খেলা করে মাটির পুতুল নিয়ে খেলা করে রাধারানী তো রাজার মেয়ে সে কি মাটির পুতুল প্লাস্টিকের পুতুল নিয়ে খেলা করবে তাহলে কি নিয়ে খেলা করছে সে খেলা করছে কি নিয়ে সে খেলা করছে হরে কৃষ্ণ সে কি নিয়ে খেলা করছে মায়েরা সে খেলা করছে সোনার পুতুল নিয়ে আর সোনার পুতুলটাকে বলছে একবার কথা বল কথা বল কথা বল কথা বল কথা বল কথা বল একবার কথা বল কথা বল রে আমার সোনারি পুতুল কথা বল কথা বল আজ যদি আমার সোনার পুতুল কথা বল কথা বল আমি কিসের পুতুল বললাম উত্তর দেবেন সোনার পুতুল বাচ্চা মেয়ে তো ভাবছে পুতুল কথা বলে কথা বল কথা বল
আজ কথা বল কথা বল ওরে আমার সোনার পুতুল কথা বল কথা বল আজি ওরে আমার সোনার পুতুল কথা বল কথা বল। যখন রাধা রানী কথা বল বলছে তখন পদকর্তা বলছে সখী সঙ্গে করি ভানুর ঝিয়ারি যেখানে বসিয়া খেলে গো সখী সঙ্গ করি ভানুর জিয়ারে যেখানে বসিয়া করে গো। মায়েরা এই যে দেখান সব আর মোবাইল নিয়ে যন্ত্রণা বটে খুব ওগো সখী সঙ্গে করি ভানুর ঝিয়ারি যেখানে খেলা করে গো আজ সখী সঙ্গ করে আমার ভানুর ঝিয়ারে যেখানে বসিয়া খেলে তবে ভাগবতী আচম্বিতে আসি উজ্জ্বল তব ভাগবতী আদি আচম্বিতে আসি ও যে তবে ভাগবতী আচম্বিতে আসি সবে ভাগবতী চন্দিতে আসি করিল কোলে গো রায়ের করিল করে উজ্জ্বল তবে ভাগবতী আচম্বিতে উজ্জ্বল আচম্বিতে আসি আদি তবে ভাগবতী আচম্বিতে আসি রায়ের করিল কোলে গো রায়ের করিল কোলে সেই সময় মা যোগমায়া ভাগবতী দেবী এসে হঠাৎ করে রাধারানীকে কোলে নিয়েছে বলছে রাই আইরে আমার কোলে আইরে আমার কোলে আইরে আইরে আমার কোলে আইরি আমার কোলে আইরে রাই ধনীকে ডেকে বলে আইরে আমার কোলে ওই রাইকে দেখে বলে আইরে আমার কোলে আরে আই ধনীকে ডেকে বলে আইরে আমার কোলে আইরে ধনীকে ডেকে বলে আইরে আমার কোলে আইরে আইরি আমার কোলে আইরে মায়েরা লীলাটি পরিষ্কার করে বোঝাবো আপনাদের অনেকের কঠিন হয় বুঝতে একবারে মন দিয়ে শুনবেন তাহলে কত বছর বয়সে রাধারানী খেলা করছিল জোরে বলুন একটু জোরে বলুন 18 বছর 8 বছর আচ্ছা কিসের পুতুল খেলছিল প্লাস্টিকের না সোনার সোনার আচ্ছা সেই সময় কে এলো বলুন তো কাছে মা যোগমায়া আচ্ছা একটু পরিচয় দিয়ে দিই একটু পরিচয় দিয়ে দিই মায়েরা এই যে আপনারা যোগমায়া বড়িমা করেন এই মা দুর্গাকে বড়িমা যোগমায়া বলা হয় শুনবেন সবাই স্বয়ং মা দুর্গা দশভুজা তাকে কেন যোগমায়া বড়িমা বলে একটু শুনে নেবেন যে যেখানে বসে আছেন রামচন্দ্র যখন সীতাকে হারিয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল মণিহারা ফণির মতো সেই সময় কৈলাস পর্বতে বাবা ভোলানাথ আর দুর্গা দেবী বসে আছেন পার্বতী পার্বতী বলছেন স্বামী তোমার চোখে জল কেন মা দুর্গা বললেন স্বামীকে স্বামী তোমার চোখে জল কেন বাবা ভোলা বলল দুর্গা আসলে আমার ভগবান রামচন্দ্র তিনি কি করেছে জানো কি করেছে না তিনি স্ত্রীকে হারিয়ে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে তার দুঃখে আমার চোখে জল আসছে সঙ্গে সঙ্গে দুর্গা দেবী স্বামীর চোখের জল মুছে বলল যদি অনুমতি দাও একটা কাজ করব বলে কি রামচন্দ্রের পাশে গিয়ে হরে কৃষ্ণ রামচন্দ্রের পাশে গিয়ে সীতার রূপ ধারণ করে আমি রামচন্দ্রের মনের দুঃখ দূর করব শুনবেন ভালো করে কথাগুলো আমি রামচন্দ্রের পাশে গিয়ে সীতা রূপ ধারণ করি আমি রামচন্দ্রের দুঃখ দূর করব সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ বলল যাও আমি তোমাকে অনুমতি দিলাম মায়েরা মা দুর্গা সীতা রূপ ধারণ করে রামচন্দ্র আগে আগে চলে যাচ্ছে আর তার আগে আগে আবার মা দুর্গা সীতার রূপ ধারণ করে চলে যাচ্ছে এইখানেই ধরা পড়ে গেল এইদিকে
এইখানেই ধরা পড়ে গেল। কি বলুন তো, স্বামীর আগে স্ত্রী যায় না স্বামীর পরে স্ত্রী যায়? জোরে বলুন, জোরে বলুন। আপনারা বলছেন পরে, দু চারজন বলছে এখন দেখবেন কোন দিকে যায়। কোন দিকে যায়? এখনকার কথা বলি নাই, এই যে এখনকার কথা বলি নাই। এখন তো স্বামী যদি পেছন পেছন যায়, স্ত্রী আগে আগে যায়। আগে স্বামী যা বলতো স্ত্রী তাই শুনতো, এখন স্ত্রী যা বলে স্বামী তাই। মাইক ঠিক করো। স্ত্রী যা বলে স্বামী তাই। জোরে বলুন। বাবারে, যারা বয়স্ক মা হয়েছেন, আর বাবা বলো না, বাড়ি গেলে দেখবেন কি হচ্ছে। না না, আমি আপনাদের বুঝিয়ে দিই, এ শুধু আপনাদের নয়, যারা মন দিয়ে শুনছেন বসে বসে শুনে নেবেন, একবার শব্দ না করে। কি, আকবরের রাজসভায় একজন বীরবল বলে লোক ছিল, খুব রসিক লোক। তা আকবর জিজ্ঞেস করেছিল, বীরবল, এ জগতে স্ত্রী স্বামীর কথা উঠবোস করে না স্বামী স্ত্রীর কথা উঠবোস করে? বীরবল বলল, রাজামশাই কিছু মনে করবেন না, যেদিকে যাবেন সব দিকে তাকিয়ে দেখবেন স্ত্রীর কথায় স্বামী উঠবোস করছে। আপনাদের এখানে করে না বোধহয় নাকি? না, স্ত্রীর কথায় স্বামী উঠবোস করছে। তো রাজা বললো, না না, এ তুমি মিথ্যা কথা বলছো। এ মাঝে মাঝে দু একজন হতে পারে, কিন্তু সবাই করে না। বলছে একবার ডেকে পাঠান। ঢোল বাজিয়ে ডাকা হলো, সব পুরুষরা চলে এসো রাজ্যের। আকবর সব পুরুষদেরকে ডাকলো, সব পুরুষদেরকে বললো, এই যে যারা স্ত্রীর কথা উঠবোস করো তারা ডান দিকে যাও, আর যারা স্ত্রীর কথা শোনো না তারা বাঁ দিকে যাও। যারা স্ত্রীর কথা উঠবোস করো তারা ডান দিকে যাও, যারা স্ত্রীর কথায় উঠবোস করো তারা ডান দিকে যাও, আর যারা স্ত্রীর কথা উঠবোস করো না তারা বাঁ দিকে যাও। সবাই ডান দিকে যেতে শুরু করেছে। একটা পিঠ পিঠে লিক লিকে লোক ও বাঁ দিকে গিয়ে দাঁড়িয়েছে। তখন বীরবল বলছে, দেখলেন তো রাজা, সবাই কিন্তু স্ত্রীর কথা শোনে তা নয়, এই পিঠ পিঠে লিক লিকে লোকটা স্ত্রীর কথা শোন না, ও বাঁ দিকে গিয়ে দাঁড়িয়েছে। বীরবল বলছে, জিজ্ঞেস করুন কেন বাঁ দিকে গিয়ে দাঁড়িয়েছে? আকবর রাজা বলছে, এ ভাই, তুমি নিশ্চয়ই স্ত্রীর কথা শোনো না, ওই জন্য বাঁ দিকে গিয়ে দাঁড়িয়েছো। তখন লোকটা বলছে, আমার স্ত্রী ভিড়ের মধ্যে যেতে বারণ করেছে, তাই বাঁ দিকে দাঁড়ালাম। মানে কি বুঝলেন? কি বুঝলেন? ও বেশি করে শুনে, রস আছে কীর্তনে, কি বুঝলেন? খালি মাল ঝাড়তে পারলেই হইল আর কি, কিছু মনে করবেন না। যত রাত্রি হবে তত বাড়বে। কি বললো মায়েরা? যেই না বড়িমা এসেছে, সঙ্গে সঙ্গে বড়িমা কোলে করে যখন বলছে, সই সোনার পুতুল খাচ্ছিস? বলে হ্যাঁ। বড়িমাকে দেখে বলছে, মায়েরা বড়িমা সঙ্গে সঙ্গে রাধারানীকে বলছে, ও নাতিনি 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 ও নাতিনি, চার নাতিনি ও নাতিনি ও নাতি। ও গুজার নাতিনি তার নাতিনি ও নাতিনি ও নাতিনি। হরিমায়ের কথা কত মনে আছে? ও নাতিনি ও নাতিনি ও নাতিনি ও নাতিনি, ও নাতিনি ও নাতিনি ও নাতিনি ও নাতিনি। তার নাতিনি তার নাতিনি ও নাতিনি ও নাতিনি। আজ যার নাতিনি তার নাতিনি, ও নাতিনি ও নাতিনি। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, এসো এসো বড়িমা আনন্দের রাসিমা নাই, এসো এসো বুড়িমা আনন্দে আসিমা নাই, এসো এসো বড়িমা আনন্দের রাসিমা নাই। আজ এসো এসো বড়িমা আনন্দ আছে মানা, চরণে প্রণাম জানাই বড়িমা, চরণে প্রণামে জানাই বুড়িমা, চরণে প্রণাম জানাই বড়িমা। আজ চরণে প্রণাম জানায় বড়িমা। বড়িমাকে ডেকে বলছে, বড়িমা দেখ দেখ কতক্ষণ ধরে পুতুল নিয়ে খেলা করছি, পুতুলকে বলছি কথা বল কথা বল, কিন্তু সোনালি পুতুল কথা বলে না। তখন সঙ্গে সঙ্গে ভাগবতী যোগমায়া বলছে, না না, পুতুল কখনো কথা বলে? তুই বোকার মতো কথা বলছিস, পুতুল কথা বলে না। বলছে একবারে বলে না? বলে না। ভাগবতী দেবী বললো, হ্যাঁ, একজন আছে যে পুতুল আমি কথা সন্ধান দেবো, সে কিন্তু কথা বলে। বল কোন পুতুল কথা বলে? মায়েরা এই দিয়ে দেখান, কানের মধ্যে বীজ মন্ত্র দিচ্ছে দেখুন। আপনাদের কাছে একটা কথা বলে রাখি, কানের মধ্যে ভালো কথা নেবেন, সংসার ভালো থাকবে, আর কানের মধ্যে খারাপ কথা নেবেন, সংসার ভাঙবে। এখন সঙ্গে সঙ্গে এইদিকে সঙ্গে সঙ্গে যোগমায়া ওই রাধারানীকে বলছে, এমন একটা পুতুল আছে যে কথা বলে। কথা বলে? হ্যাঁ। হাত পা নাড়াচড়া করে? হ্যাঁ রে। নাচতে পারে? হ্যাঁ। গাইতে পারে? হ্যাঁ। নাম বলবো? কানে কানে বলেছে, কৃষ্ণ 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 কৃষ্ণ। যেই না কৃষ্ণ নামে শুনেছে রাধারানী, সবাই শুনবেন, ও গো বড়িমা
ওগো বুড়িমা গো একই নামে তুই আমায় শোনালি বুড়িমা। এ কি সোনালি বুড়িমা এ পৃথিবীতে অনেক নাম আছে, যে নাম শুনলে কান জুড়াই তো মন জুড়াই না, মন জুড়াই তো কান জুড়াই না। এ তুই কি নাম সোনালি বুড়িমা? বলি আবার বল, আবার বল। ও তুই আবার বল, আবার বল, আবার বল, আবার বল। এ নামি আমার বল, আবার বল। মধুমাখা এই না, আবার বল, আবার। ও মধুমাখা এই হরিনাম আবার বল, আবার বল। মধুমাখা এই হরিনাম আবার বলি, আবার বল। ও যদি মধুমাখা এই হরি নামে তুই আবার বল, আবার বল। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, আমি জানি, আমি জানি আপনাদের ভালো লাগছে এই জন্যে যে আপনারা এত ভিড় করে বসেছেন, এত চাপাচাপি, এত একটা ঝড় চলছে, আমি বুঝতে পারছি। তার মধ্যেও ভক্তগণ চুপচাপ দাঁড়িয়ে আছেন। মায়েরা দেখুন, রাধারানী আবেগটা একটু নিন, বলছে আবার বলি, আবার বল, আবার বল, আবার বল, আবার বল, আবার বল। নামি আমার বল, আবার বল। মধুমাখা এই না, আবার বলি, আবার বল। ও মধুমাখা এই হরিনাম আবার বল, আবার বল। প্রাণ জুড়াই আর প্রাণ জুড়াই, আবার বলি, আবার বল। মনে জোড়ায় আর প্রাণে জোড়ায় আবার বল, আবার বল। প্রাণ জুড়াই আর মন জুড়াই, আবার বলি, আবার বল। ও যদি প্রাণ জোড়ায় আর মন জোড়ায়, ওরে মধুমাখা কৃষ্ণ না, মনে জোড়ায় আর প্রাণ জোড়ায়, ও মাখা কৃষ্ণ নাম, মনে জোড়ায় আর প্রাণ জোড়ায়, ও মাখা কি হরি নাম। মনে জোড়ায় আর প্রাণ জোড়ায় আবার বল, আবার ভাইরা, বল। আপনারা সবাই মিলে বলুন, রাধারানী যেমন শুনেছিল আপনারা শুনুন। হরে কৃষ্ণ, আরো জোরে বলবেন, জোরে বলুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। মায়েরা, বুড়িমা রাধারানী কানে কৃষ্ণ নাম দিয়ে চলে গেল। মায়েরা, এই যে বাড়িতে গেছে, রাধারানী বাড়িতে গিয়ে আর ঠিক থাকতে পারে না। সবাই শুনবেন রাধারানী অবস্থাটি কেমন। ঘরে রবা হে রে দণ্ডে, বন্দে দণ্ডে সাত বা ও ঘরের বাহির ধনী মায়েরা, ধনী। দ্বন্দ্বে সব আমি বলি কি, কমিটির ভাইরা যারা আছেন তাদেরকে বলবো, যা চাপ চলছে তাতে অসুবিধা হবে। আপনারা একটু কষ্ট করে, কমিটির ভাইরা যারা আছেন, মায়েরা যারা দাঁড়িয়ে আছেন, এত জোরে একটা ঢল চলছে, যদি পড়ে যায় অসুবিধা আছে। আপনারা ধীরভাবে শুনবেন, নিজেদেরকে একটু কন্ট্রোল করে, ধারে যারা দাঁড়িয়েছেন কন্ট্রোল করে সবাই মিলে দর্শন করুন। ঘরে রবা হে দণ্ডে, দণ্ডে শত বা ঘরের বাহির আমার ঘরের পাগলিনীর মতো করছে রাধা। ঘরের বাহির দ্বন্দ্বে দ্বন্দ্বে সদা ঘরের বাহির আমার
ভজের দ্বন্দ্বে শত হরি হরি দ্বন্দ্বে শত ঘরের বাহির দ্বন্দ্বে দ্বন্দ্বে শত দাদা, আমি আপনাদের মাথায় কাপড় নিতে বলেছিলাম, খুলে ফেলেছেন? খুলে ফেলেছেন? হ্যাঁ, খুলে ফেলেছেন। আচ্ছা, বলি 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 আপনার সুন্দর রেখেছেন আস্তে। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, আমাদের কমিটির ভাইরা যারা আছেন অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছেন, আপনাদের কাছে নিবেদন রইল, কমিটির এই যে সুন্দর প্যান্ডেল, আচ্ছা লাইটম্যান, কারেন্টের তারের ফল্ট হয়েছে, আপনি তাড়াতাড়ি দেখুন, কারেন্টের তারের ফল্ট হয়েছে এই জায়গাতে, বিপদ হতে পারে। লাইটম্যানকে বলবো তাড়াতাড়ি যান, যিনি লাইটম্যান আছেন তাড়াতাড়ি এখানে আসুন। 3বার শর্ট মেরেছে একজনকে, কারেন্টে ফল্ট হচ্ছে কিন্তু তারের মধ্যে। যিনি লাইটম্যান আছেন তাকে বলবো বাইরে গোটা তারের মধ্যে অনেক কারেন্টে ফল্ট হচ্ছে, কেউ পা দেবেন না বাইরে, বারবার বললাম, সাবধানে থাকবেন। আচ্ছা, কমিটি আপনাদের সামনে যাবে দানের হাত নিয়ে, দানের ঝোলা নিয়ে যাবে, আপনার যে যেমন পারবেন দেবেন, তবে চেষ্টা করবেন টুংটাং আওয়াজ হয় এরকম দেবেন না, যেন আওয়াজ না হয় সেরকম দেবেন। আজকে আপনার সামনে যাচ্ছে কেন না, আপনার দেবেন এরকম করে, নেবেন ওরা এরকম করে, যে ওপরে দেয় সে ওপরে থাকবে। দয়াকার দন্তন দান মানে দেওয়া, আর দয়াকার মধ্যন দান মানে পুণ্য। সবাই লক্ষ্য করুন, এখন কমিটি যাচ্ছে, আপনারা একবারে করজোরে বসবেন, মাথায় কাপড় নিয়ে লিরাটি শুনবেন। ঘরের বাহিরে দণ্ডে দণ্ডে শত আর উলুধ্বনি রাধারানীর ভাব দেখে আদি ঘরের বাহিরে দণ্ডে আমার দণ্ডি তিলে তিলে আই সে আর যাই গো, তিলে তিলে আই সে আর যাই। উলুধ্বনি আমার দিলে দিলে আজ এসে আজ এসে যায় গো, আজ এসে আবার তিলে তিলে আই সে আর যাই গো, তিলে তিলে আই সে আর যাই গো। আজ তিলে তিলে আয়েছে জয় গো, আজ তিলে তিলে আয়েছে যায় আসে আর যাই গো, আসে আর যায় গো, আসে আর যাই গো, আসে আর যাই গো, বাহিরে দণ্ডে আসে আর যাই গো, হরির বাগের দণ্ডে আসে আর যায় গো, ঘরের বাহিরে দণ্ডে আসে আর যাই গো, ঘরের বাহিরে দণ্ডে আসে আর যাই গো, তিলে তিলে আই সে আর যাই গো, তিলে তিলে আই সে আর যাই। হরি বল। আমার দিলে দিলে আই সে আর যায় গো, দিলে দিলে আই সে আর যায়। আচ্ছা আচ্ছা, আপনারা যে বলেন যে এক দণ্ড জুড়িয়ে নিয়ে এক দণ্ড বসে নি, দণ্ড মানে কি? দণ্ড মানে কত মিনিট কেউ বলতে পারবেন? হ্যাঁ বাবা বলবেন, কত বলুন? হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো। এই জন্য বয়স্ক মানুষরা কীর্তন শুনলে খুব ভালো লাগে। দণ্ড মানে বাবা বলেছেন 24 মিনিট, 24 মিনিটে বারবার যাচ্ছে আর আসছে। সবাই লক্ষ্য করুন, রাধারানী জবান থেকে কৃষ্ণ নাম শুনেছে, খালি ঘরে বেরোচ্ছে আর আসছে। এখানে তত্ত্ব বলছে আমাদের দেহের মধ্যে জীবাত্মা বারবার নিঃশ্বাসের দ্বারা বেরোচ্ছে আর ঢুকছে, বেরোচ্ছে আর ঢুকছে। এই জন্য বললাম প্রতি নিঃশ্বাসের মধ্যে যদি কেউ কৃষ্ণ নাম করতে পারেন, কৃষ্ণ নাম শুনতে পারেন কানের মধ্যে, আপনার লাভ আছে। পদকর্তা বলছে দেখো, রাই কেন মায়েরা, রাধার অবস্থাটি কেমন? রাধার মনয় চাতন নিঃশ্বাস সঘন, নিঃশ্বাস সঘন। এই যে মায়েরা, রাধার ভাবটা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। নিঃশ্বাস বারবার করছে কেন? একজনকে ভালোবাসতে তাকে যতক্ষণ না পায়, তার নামটা শোনার পর কি অবস্থা? রাধার মনয় চাতন নিঃশ্বাস সঘন, রাধার মন চাতন
নাচ সগা মনয় চাটন নিঃশ্বাস সঘন নিঃশ্বাস সম্ভ্রম কদম্ব কানন পানে চাই গো কদম্ব কানন পানে চাই আমার কদম কাননে জয় গো কদম কাননে জয় আমার কদম কাননে চাই গো কদম কাননে চাই। কেউ বুঝে আছে কেউ বুঝে আছে কেউ বুঝে আছে কদম্ব কানন পানে কেউ বুঝে আছে কদম কানন মানে কে বুঝে আছে কদম্ব কানন বনে কেউ বুঝে আছে কদম কাননে বুঝি কি বুঝে আছে কেন চেয়ে আছে আছে কেন চেয়ে আছে আজ কেন চেয়ে আছে কদম্ব কানন বনে কেন চেয়ে আছে কদম কানন মানে কেন চেয়ে আছে কদম্ব কানন বনে কেন চেয়ে আছে আজ কদম কানন বনে কেন চেয়ে ভাইরা, আছে আপনারা যে কীর্তন শুনতে এসেছেন আপনাদের সবচাইতে দামি জিনিস কোনটা? আস্তে আস্তে যদি বলতে পারেন খুশি হব। মায়েরা বলবেন আপনাদের সবচাইতে দামি জিনিস কোনটা? শাখা সিঁদুর। কিন্তু জেনে রাখুন আপনাদের স্বামী কটা? জোরে বলুন, কটা স্বামী আপনাদের? 5টা। একজন বলেছে 5টা, অনেকে খুঁজে পাচ্ছে না 3টে না 2টো। হ্যাঁ হ্যাঁ, বাবা বলেছেন 2টো, নিজপতি আর পরমপতি। শাস্ত্র বলছে 5টা পতি আছে। একটা স্মৃতির সিঁদুর, এ একটা পতি। হাতের শাখা, এ একটা পতি। হাতের নোয়া, এ একটা পতি। আবার দেখবেন নিজপতি একটা, পরমপতি একটা। এই 5টা পতি কিন্তু আপনাদের আছে, আপনাদের পঞ্চপতি। তো সবাই লক্ষ্য করুন, আপনারা যে কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, সবচাইতে দামি জিনিস হলো আপনাদের মন। এখানে যারা বসে আছেন সবচাইতে আপনার দামি জিনিস হলো মন। মন যদি চাঙ্গা তবে কঠুরিতে, জোরে বলুন, গঙ্গা। মন যদি পরিষ্কার থাকে তার আর কিচ্ছু দরকার হবে না। মুখের ভাষা যদি কারো ভালো হয় তবে তার আর কিচ্ছু দরকার হবে না। কেন বলুন তো? একদিন একদিন কাক কোকিলকে জিজ্ঞেস করছে, কোকিল তুইও দেখতে কালো, আমিও দেখতে কালো, তোকে লোকে পছন্দ করে, আমাকে করে না কেন? এ কোকিল, তোকে লোকে পছন্দ করে, আমাকে করে না কেন? কোকিল বলছে, কাক তুই তো বুঝতে পারছিস তোকে পছন্দ করে না কেন? তোর গলা কর্কশ, তাই লোকে তোকে পছন্দ করে না। আমার গলার স্বর মিষ্টি, তাই লোকে আমায় পছন্দ করে। এইদিকে 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 কাক বলছে, হ্যাঁ বলি, আরতি হবে, আরতি হবে সাইলেন্টলি, ধীরে ধীরে, কারণ মাঝখানে আসত তো, আরতি হয় ধীরে ধীরে, অসুবিধা নেই। আপনার কীর্তন শুনুন, উনি আরতি করছেন, কিন্তু আপনারা মনোনিবেশ করে কীর্তন শুনবেন, আরতির প্রতি ধ্যান রাখবেন এবং ভগবানের প্রতি একটু মন রাখবেন। সবাই প্রণাম করে নেবেন। এই সময় মহাপ্রভুকে একবার সবাই মিলে তাই উলুধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে সবাই মিলে বাবাজি মহারাজকে আসতে, যিনি বাবাজি মহারাজ আরতি করছেন তাকে সম্মান দেবেন, প্রণাম করবেন, নমস্কার করবেন, কারণ আরতি যিনি করেন ভগবানের দাস, তার কথা একটু ভাবতে হয়। এইদিকে এইদিকে বলি, শুনবেন মায়েরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে, হ্যাঁ শব্দ নয়। কোকিল কাককে বলছে, তোর গলাটা খুব ধরা ধরা, কণ্ঠস্বর মোটা, সেই জন্য লোকে তোকে পছন্দ করে না। কাক বলছে, আমি এতদিন পরে বুঝতে পারলাম, দেখতে কালো হোক আর ফর্সা হোক, মুখের ভাষা যদি ভালো হয়, পৃথিবীতে সব জায়গাতে তার নিতাই গৌর হরিবোল বলে জয় হয়ে যায়। আপনার মুখের ভাষা যদি ভালো হয় আপনি সব জায়গায় জিতে যাবেন, আর যার মুখের ভাষা ভালো নয় তিনি সব জায়গাতেই হেরে চলে আসবেন। মায়েরা, 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান, জোরে বলুন ভগবান খায়, জোরে বলুন, হ্যাঁ না না কিছু বলুন। অনেকে বুদ্ধিমান আছে, হাঁও বলবে না, নাও বলবে না, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। ভগবান খায়, জোরে বলুন, জোরে বলুন। তাহলে কাল থেকে আর নিয়ে যাবেন না। ভগবান খায় না তো নিয়ে যাবেন না। ভগবান খায় না, কিন্তু ভগবান দেখে কি,
প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে? 4টে আপেল 4টে কলা নিয়ে যাও, যদি অহংকার থাকে ভগবান খায় না, আর যদি প্রেম থাকে ভগবান খায়। ভগবান বলছেন হরিবাসরে বসে আছো, তোমার সবচাইতে দামি জিনিস হলো মন। এই মনটাকে যদি তুমি ঠিক রাখতে পারো, মন মানা মত ভক্ত, যে তোমার মনটা আমাকে দিতে পারো, আর কিচ্ছু দরকার হবে না। তাই আমি আপনাদের বলবো, পাশে কে কোথা গল্প করছে, কে কোথা মোবাইল দেখছে, না কে কোথায় চিৎকার করছে, যিনি প্রকৃত কীর্তন শোনেন তিনি ওইদিকে তাকান না। কারণ আমার তো প্রতিদিনের অভ্যাস। আপনারা ভাবছেন যে শুধু একদিন দিকনগরে দেখছেন, তা তো নয়। আমার তো 365 দিনে আপনাদের আশীর্বাদে 300 দিন কীর্তন চলে। 300 দিন একবার পাক্কা 300 দিন। আমি শুধুমাত্র পশ্চিমবাংলা জেলাগুলোতে নেই, আমি পশ্চিমবাংলা বাইরে বিভিন্ন রাজ্যে আছি। আগামীতে বিদেশে প্রচুর চাপ আছে, প্রভু যদি কৃপা করে আমি নিশ্চয় বিদেশে যাব। অনেক চাপ আছে, কারণ অনেক দূর যেতে পারছি না, কারণ এদিকে প্রচুর চাপ। 1 বছর আগে বুকিং হয়ে যায়, সমস্ত বুকিং কমপ্লিট হয়ে যায়। তো আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আমি সব জায়গায় গিয়ে দেখছি মানুষ কীর্তন শুনছে, কিন্তু একবারে মন ভরে প্রাণ ভরে একভাবে। বয়স্ক বাবারা বসে আছেন, দেখুন এত বয়স হয়ে গেছে, ওই জন্য মহাজনরা বলছে কীর্তন শুনতে হবে কার পাশে? ভক্তের পাশে। ভক্ত যখন কীর্তন শুনতে শুনতে হাত তুলে দেবে, আপনার হাত তুলতে ইচ্ছা না হলেও আপনি একবার হাত তুলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, এইদিকে বলতে দিন। এইবার লক্ষ্য করুন, আর যদি অভক্তের পাশে বসেন, ও যত হাই তুলবে আপনারও হাই উঠবে। এইদিকে। আর প্রসাদ যখন পাবেন, যে কোনো জায়গায় প্রসাদ পাবেন, ভক্তের পাশে প্রসাদ পাবেন। ভক্ত যখন প্রসাদ পাবে, জনার্দন বলে প্রণাম করে প্রসাদ পাবে। ও মাইরা, যখন প্রসাদ পাবেন তখন মাথায় রাখবেন, জনার্দন বলে প্রণাম করে প্রসাদ পাবেন। ভগবানকে নিবেদন করে প্রসাদ দিতে হয়, এমনি এমনি হয় না। জনার্দন বলে প্রণাম করে প্রসাদ খেতে হয়। এই জন্য যেখানেই প্রসাদ পাবেন, যদি ভক্তের পাশে বসেন, উনি প্রণাম করে পাবেন, আপনিও পাবেন। আর অভক্ত হলে উনি বাড়িতেও যেমন খায়, এখানেও তেমন খাবে। প্রণামের ধার ধারবে না, খালি খেয়ে নেবে। খেয়ে পেট ভরাতে পারলেই বাঁচে আর কি, প্রসাদ ভাববে না। তাই সবাই লক্ষ্য করো মায়েরা, রাধারানীকে বলছে, শোনো শোনো, মনে নাই মনে, মনে নয় মনে, মনে নাই মনে, মনে নয় মনে, বসেছে মনের মাঝখানে, মনে নাই মনে, বসেছে মনের মাঝখানে, মনে নয় মনে, বসেছে মনের মাঝখানে, মনে নাই মনে, বসেছে মনের মাঝখানে, মনে মনে। এই যে রাধারানীর মনটা কোথায় পড়ে আছে? মনটা তো মনে নাই। বলছে, রাই কেন এমন হইল, আমাদের নয় কেন এমন হইল। মায়েরা রাধারানী অষ্টসখী চিন্তা করছে, রাধারানী একই হলো, পাগলেরই মতো তাকিয়ে আছে, চুপচাপ বসে আছে, মাথায় কাপড়টা নিয়ে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। ও মায়েরা, রাধারানীর শাশুড়ির নাম কি? জোরে বলুন। শ্রীদেবী। শাশুড়ির নাম কি? কি বললাম? ও ভাগ্যিস আপনারা এসেছিলেন, আমার জানা ছিল না। শাশুড়ির নাম কি? জটিলা। আর ননদীর নাম কি? কুটিলা। মানে জটিলা কুটিলা। জটিলাকে তাকান, আমি যেই না বললাম রাধারানীর শাশুড়ির নাম শ্রীদেবী, কি ভক্তি ভরে বলছে হ্যাঁ হ্যাঁ বলছে না, মাঝে মাঝে ভুল বলে দেখে নিচ্ছি আপনার ঠিক করতে পারছেন কিনা। মায়েরা, রাধারানীর শাশুড়ির নাম কি? জটিলা। আর ননদীর নাম কি? কুটিলা। আচ্ছা বলুন তো, নতুন বউ, এখনকার জন্য বলি নাই, আগেকার নতুন বউ সুকুমারী মেয়ে যারা, তাদের হাসলেও বিপদ আর চুপ করে থাকলেও বিপদ। এইদিকে এই বক্স পড়ে যাবে, আপনারা তো হেলান দিয়ে না, ব্যাগ পড়ে যাবে, বিপদ আসবে, কিন্তু তার কেটে যাবে, বিপদ হয়ে যাবে। আমি বারবার বলছি, এত চাপ দেবেন না, এত চাপ দেবেন না, পড়ে যাবে সবাই, বক্স ফক্স ধারে পড়ে যাবে। হ্যাঁ, যারা বসতে পেরেছেন তারা ভাগ্যবতী, ভাগ্যবান। দেখুন কত কষ্ট হচ্ছে যারা দাঁড়িয়ে আছে। যারা বসতে পেরেছেন মানে বুঝতে পেরেছেন কত কষ্ট করে বসেছেন, সবাই লক্ষ্য করুন। তাহলে হ্যাঁ, একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, বক্সটা পড়ে যাবে, কুলার পড়ে যাবে। সবাই মিলে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি 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 বল। আচ্ছা, এইদিকে তাকাবেন, কি বলছে? রাই কেন এমন হইল, রাই কেন এমন হইল, রাই কেন এমন হইল, আজ রায় কেন এমন হইল। গুরু দুরু জানে
নাহি মনে দুরু দুরু জানে হয় নাহি মনে উজারি গুরু দূর জন হই নাকি মনে রাই কেন এমন হই আমাদের রায় কেন এমন হইল দুরু দুরু জানে হয় নাই মনে আমার গুরু গুরু জানে হয় নাহি মনে ভাবা কোন দেবতাই পাইল দেব পাইলা রাধারানী কেমন আছে মানে দেবাই পেয়েছে দেবাই পেয়েছে দেবাই পেয়েছে দেবায় পেয়েছে মায়েরা এখন রাধারানীর শাশুড়ি জটিলা কুটিলা ভাবছে আমাদের বউটা ভালোই ছিল। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, যার বাড়িতে বৌমা আছে সেই যে হাসি খুশি থাকে হঠাৎ পাগলের মতো শুয়ে দেয়, এদিক ওদিক তাকায়, কেমন যেন চিন্তা করে, মুখে বিড়বিড় বিড়বিড় করে কি বলে, আপনারা কি বলবেন যে নিশ্চয়ই বউটার মাথা খারাপ হয়ে গেছে কিংবা বউটাকে ভূতে পেয়েছে। এখন রাধারানীর শাশুড়ি মনে মনে ভাবছি দেবতাই পেয়েছে দেবতাই পেয়েছে দেবতাই পেয়েছে। দেখো দেবতায় পেয়েছে আপনারা যে পুকুরে দেবতার বিসর্জন হয়, আস্তে, যে পুকুরে দেবতার বিসর্জন হয় আগেকার মায়েরা বলতো, আমরা শুনেছি যে সেই পুকুর বেলায় দুপুর বেলা একা যেতে নেই। কেন? দেবতার হাওয়া লাগতে পারে, কিছু গন্ডগোল হতে পারে। আমাদের রায়ধনীর মনে ওইরকম হয়েছে যেন দেবতাই পেয়েছে দেবতাই পেয়েছে দেবতাই পেয়েছে দেবতায় পেয়েছে আমাদের রায়ধনীকে দেবতাই পেয়েছে ওগো আমাদের রায়ধনীকে দেবতাই পেয়েছে আমাদের রায়ধনীকে দেবতাই পেয়েছে। ওটাকে আমাদের রায়ধনীকে দেবতায় পেয়েছে শাশুড়ি মা মানত করছে যে দেবতাতেই পাক না কেন, কি করবে জানো? আমরা দেবতাই দেবতা দেবতাই 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 দেবতা। আগে দেবতায় দেবতায় ললিতা বলছে কি দেবে তুমি? যা চাই দেবতাই দেবতাই দেবতা। আরে যা চাই দেবতাই 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 আচ্ছা মায়েরা, ছেলের অসুখ করলে মায়ের মন্দিরে মানত করেন না? জেনে বলুন হ্যাঁ না? ও মা, এ আমার ছেলে যদি পরীক্ষায় পাস করে তাহলে তোমাকে জোড়া পাঠা দেবো, না করলে তোমার পাওয়ার চান্স নাই। একমাত্র শর্ত করে দেয় আর কি, ভক্তি দিন ভগবান কৃপা সম্পদ দেবে। আপনি ভক্তি সম্পদ ভগবানকে দিন, আপনাকে কৃপা সম্পদ দেবে। রাধারানীর শাশুড়ি খুব ভয় খেয়ে গেছে, নিশ্চয়ই দেবতাতে পেয়েছে। ও দেবতা, তুমি যেই হও না কেন আমাদের রাধারানীর উপর ভর করেছো, আমি তোমাকে কথা দিলাম আমরা দেবতাই দেবতা আমরা দেবতাই 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 দেবতা। আগে দেবতায় দেবতায় যা চাই দেবতাই দেবতাই দেবতা। আরে যা চাই দেবতাই 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 যা চাই দেবতাই দেবতাই দেবতা। ওটাকে দাতায় দেবতায় 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 একজন বলল না না, দেবতাতে পাইনি। কোন দেবতা পেয়েছে? অপদেবতাই পেয়েছে। আরে অপদেবতাই পেয়েছে দেবতাকে মা কালী, মা মনসা, মা দুর্গা এরা দেবতা, অপদেবতাকে ভূত পেত্তি না। একজন বলছে না না, দেবতাতে পাই নাই তোমার বউকে। ও জটিলে, অপদেবতাই পেয়েছে অপদেবতাই পেয়েছে অপদেবতাই পেয়েছে। দেখো অবতারতা পেয়েছে আমাদের রায়ধনীকে অপদেবতাই পেয়েছে আজ আমাদের রায়ধনীকে অপদেবতাই পেয়েছে আমাদের রায়ধনীকে অপদেবতাই পেয়েছে। আরে আমাদের রায়ধনীকে অপদেবতায় পেয়েছে আমাদের রায়ধনীকে অপদেবতা মানে ভূতে পেয়েছে। একজন বলো না না, তোমাদের রায়ধনীকে কে পেয়েছে? না, উপদেবতাই পেয়েছে। আজ উপদেবতাই পেয়েছে এরা ইশারা দ্বারা বুঝুন। একবার বললাম দেবতা মানে মা কালী, মা মনসা, মা দুর্গা এক। অপদেবতা মানে কি বললাম? মা ভূত পেরেত বলে না, কোথায় বলে না, মনে লোকে বলে, ওটা হচ্ছে অপদেবতা। আর উপদেবতাকে উপদেবতাই পেয়েছে উপদেবতায় পেয়েছে উপদেবতাই পেয়েছে। আজ উপদেবতাই পেয়েছে রায়ধনীকে তোমাদের উপদেবতাই পেয়েছে ও যে রায়ধনী তোমাদের উপদেবতাই পেয়েছে রায়ধনীকে তোমাদের উপদেবতাই পেয়েছে। আজ রায়ধনীকে তোমাদের উপদেবতায় পেয়েছে উপদেবতা মানে কি? বলছে মানুষ যতই গুণী হোক 60টার বেশি গুণ, 55টা বেশি গুণ থাকে না, 50টা বেশি মানুষের গুণ থাকে না। দেবতাদের কটা থাকে? মানুষের গুণ কোনটা? 50টা, সবচাইতে বেশি গুণ হলে 50টা। আর দেবতাদের কত? 55টা। আর ভগবান বিষ্ণুর 60টা, আর ভগবান শ্রীকৃষ্ণের
64 গুণ সম্পন্ন। সঙ্গে সঙ্গে বলছে আমরা উপদেবতাই পেয়েছে, উপদেবতাই পেয়েছে, উপদেবতাই পেয়েছে। দেখো দেখো উপদেবতাই পেয়েছে, আমাদের রায়ধনীকে উপদেবতাই পেয়েছে। ওই আমাদের রায়ধনীকে উপদেবতাই পেয়েছে। কেন পেয়েছে? সদায় চঞ্চল বসনয় কি বসদয় চঞ্চল বসনয় অঞ্চল। পূর্বরাগ গান শুনছেন, মিলিয়ে দেখবেন। সদায় চঞ্চল বসন অঞ্চল, আজ সদয় চঞ্চল বসন অঞ্চল। মায়েরা চঞ্চল, এই দিয়ে দেখান, এই দিয়ে দেখান। মহাভারত পড়বেন, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবানকে হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি ভগবান পেলেন। কীর্তন শুনতে শুনতে যে মেয়েরা চঞ্চল, দেখলেই বোঝা যায় ওরা বাড়িতে তরকারিতে 2 বার নুন দেয় আর ঘরের লোকের কাছে গাল খায়, কিংবা সবজি কাটতে গিয়ে আঙ্গুল খেতে ফেলে। আর যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এখানে বসে ওখানে বসে, ধৈর্য নাই, ওর পরিবার সম্পর্কে দেখবেন ওর জীবনে কোনো উন্নতি নাই। তাই সঙ্গে সঙ্গে বলছে রাধারানীর অবস্থা কেমন? এত শান্ত রাধারানী, সে কেমন? সদায় চঞ্চল বসন অঞ্চল, সদয় চঞ্চল বসনয় অঞ্চল। সদায় চঞ্চল বসন আজ সদয় চঞ্চল বসন অঞ্চল, স্মরণ নাহি করে। আমার সদয় চঞ্চল বসনয় অঞ্চল। সরবর্ণ নাহি করে। সদায় চঞ্চল বসনয় অঞ্চল, সম্বরণ নাহি পরে, অত সোজা নয়। সদায় চঞ্চল বসন অঞ্চল সবর নাহি করে। আবার 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 কি করে? বসি থাকি তাকি উঠয়ে চমকি, বসে থাকি থাকি উঠো যে চমকি। এই যে রাধানী বসে আছে, হঠাৎ করে বসি থাকি থাকি উঠয়ে চমকি, বসি থাকি থাকি উঠই চমকি। বসন খসায়ে বসে থাকি থাকি উঠো যে চমকি, ভূষণ খসায়া পরে। রাধারানী কি করছে দেখুন। আপনারা যারা সোনার বালা মালা পরেছেন, যেটা পরেছেন ঘরে খুলবেন গা, কিংবা 2-4 দিন পরে খুলবেন গা, কেউ পরে থাকবে। রাধারানী কি করে? একবার খোলে একবার পরে, একেবারে খুলে বারে একবার খোলে একবার পরে, আমি একেবারে খুলে একেবারে পরে। একবার খোলে একবার পরে, একবার খুলে একেবারে পরে। রাধা একবার খোলে একবার পরে। আমি একেবারে খুলে একেবারে পরে। ভূষণ